আসসালামু আলাইকুম। টেকআসিফ.com এর পক্ষ থেকে রেসপন্সিভ ওয়েব ডিজাইনের বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা HTML এর লিস্ট নিয়ে আলোচনা করব এবং এটা কোথায় ইউজ হয় এই বিষয়ে জানব। তো HTML এ লিস্ট আসলে দুই ধরনের। একটা হচ্ছে অর্ডার লিস্ট, একটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। তো আমরা প্রথমে আনঅর্ডার লিস্ট নিয়ে আলোচনা করব। আনঅর্ডারড লিস্ট। তো আনঅর্ডার লিস্ট শুরু করতে হয় ইউএল ট্যাগের মাধ্যমে। ইউএল তে বোঝায় আনঅর্ডার লিস্ট এবং এর ভিতরে যে লিস্টের আইটেমগুলো থাকবে সেটাকে বোঝানো হয় এলআই দিয়ে, লিস্ট আইটেম। তো আমরা এখানে লিখতে পারি আইটেম 1, আমি ডুপ্লিকেট করে নিই কয়েকটা, আইটেম 2, আইটেম 3, আইটেম 4। তো আমি যেটা সেভ দেই, আপনার আউটপুটটা দেখবেন। দেখুন এটা কি লিস্ট আকারে শো করছে, আইটেম 1, আইটেম 2, আইটেম 3, আইটেম 4। তো এখানে আমরা এই যে লেফট সাইডে যে লিস্টের এই যে একটা ডিস্ক আছে, এটা আমরা চেঞ্জ করতে পারি একটা সিএসএস এট্রিবিউটের মধ্যে, ইনলাইন সিএসএস দিয়ে স্টাইল এট্রিবিউটের মাধ্যমে। HTML এর স্টাইল ইকুয়াল টু লিস্ট স্টাইল আমরা দিতে পারি সার্কেল, তাহলে দেখুন এটা এক ধরনের হচ্ছে। আমরা দিতে পারি স্কোয়ার, আরেকটা চেঞ্জ হচ্ছে আমরা দিতে পারি ডিস্ক। এটা হচ্ছে ডিফল্ট বিহেভটা, ডিফল্ট ভাবে অটোমেটিক যেটা শো করে সেটা হচ্ছে এই ডিস্কটা। তো আপনার যে এখানে আরেকটা ইয়ে আছে সেটা হচ্ছে নান, সেটা দিলে কিন্তু এটা সরে যাচ্ছে। তো আরেকটা জিনিস আমি সবসময় বলি সেটা হচ্ছে এই যে আমরা স্টাইল এট্রিবিউটের মাধ্যমে HTML এর কোনো কিছু চেঞ্জ করলাম, এটা আমরা কখনো করব না আসলে। কারণ HTML এর উদ্দেশ্য কিন্তু শুধু তার স্ট্রাকচারটা দেওয়া। আমরা যে কোনো ডিজাইনের কাজ চেষ্টা করব CSS এর মাধ্যমে করার জন্য। আমি জাস্ট এই এট্রিবিউটটা আপনাদের দেখাই দিলাম যে এই লিস্টের এই লেফট সাইডের যে বুলেট পয়েন্ট বা আইকনগুলো এগুলো চেঞ্জ করা যায়, হ্যাঁ? কিন্তু আমরা সবসময় CSS দিয়ে করব। আর এই ইউএলটা কোথায় ইউজ হয়? ইউএল লিস্টটা ইউজ হয় আমাদের হচ্ছে যে আমরা বিভিন্ন নেভিগেশন তৈরি করি সেই ক্ষেত্রে, অর্থাৎ মেনু যে তৈরি করি আমরা, প্রজেক্ট যখন করব তখন আমরা মেনু তৈরি করে দেখব, তখন দেখব আমরা ইউএলটা মানে খুবই ব্যবহার করব, আপনারা দেখতে পারবেন। তো আরেক ধরনের লিস্ট আছে, আমরা এখন সেটা দেখব, সেটা হচ্ছে অর্ডার লিস্ট। অর্ডার লিস্ট, অর্ডার লিস্ট ওএল ট্যাগের মাধ্যমে প্রকাশ করা। ওএল তে বোঝায় অর্ডার লিস্ট। আসলে ইউএল আর ওএল এর মধ্যে পার্থক্য হচ্ছে কি, ইউএল এ কোনো অর্ডার থাকে না। দেখেন এই যে একটা বুলেট পয়েন্ট অথবা একটা স্কোয়ার সার্কেল, মানে এগুলো দিয়ে ডিনোট করা হচ্ছে, কিন্তু অর্ডার লিস্টে একটা সিরিয়াল থাকবে 1 2 3 4 বা ABCD, এরকম একটা সিরিয়াল মেনটেন করবে। ওএল আমরা আসলে খুবই কম ব্যবহার করি, সব থেকে বেশি ব্যবহৃত হয় ইউএল, মানে আনঅর্ডার যে লিস্টটা সেটা। তো এখানেও কিন্তু শুধুই এই ওএল অথবা ইউএল ট্যাগটাই ডিফারেন্স, বাট এলআই লিস্ট আইটেমের ট্যাগটা কিন্তু সেম। তো এখানে আমি একটা ইমিটের শর্টকাট দেখাই। এলআই লিখে যদি আপনি ইনটু 4 দেন, তাহলে একসাথে আপনি 4টা এলআই পেয়ে যাবেন। আইটেম 1, আইটেম 2, আইটেম 3, আইটেম 4। তো আমি এখন যদি সেভ দেই, তো আপনারা দেখতেছেন। তো এই যে আমাদের ওএলএ যেটা আছে সেটাতে কি আসতেছে, একটা সিরিয়াল মেনটেন করতেছে 1 2 3 4। এই সিরিয়ালটা আপনি বিভিন্নভাবে চেঞ্জ করতে পারবেন। এখানে একটা ওএল এর মধ্যে একটা এট্রিবিউট আছে, সেটা হচ্ছে টাইপ। টাইপ এট্রিবিউটে যদি আপনি 1 দেন, অর্থাৎ এই 1টা ডিফল্ট, সে এই যে 1 2 3 এইভাবে শো করতে। তো আমি এই স্টাইলটা উঠাই দেই, এটা রিকমেন্ডেড না যেহেতু। ওকে, ওকে থাকলো, তাহলে ডিফারেন্সটা বোঝা যাচ্ছে। তো টাইপ 1 দিলে এরকমভাবে শো করবে। আপনি যদি টাইপ এ দেন, এখন যদি সেভ দেই, দেখুন ABCD এই আকারে, মানে এই হারে জিনিসটা আপনাকে একটা কি অর্ডার একটা মেনটেন করতেছে। আপনি যদি ক্যাপিটাল আই দেন, তাহলে রোমানিয়া যে ইয়া আছে ওই অনুযায়ী শো করবে এই যে। আর আপনি যদি স্মল আই দেন, স্মল রোমানিয়া হিসাবে সেটা কি করবে, শো করবে। দেখুন একটা অর্ডার সে মেনটেন করতেছে। এটাই হচ্ছে অর্ডার লিস্ট, মানে ওএল যেটা। কিন্তু ওএলটা আমরা খুবই কম ব্যবহার করব সবসময়ের জন্য। আরেকটা জিনিস দেখাবো সেটা হচ্ছে নেস্টেড লিস্ট। তা আমাদের
নেস্টেড লিস্ট তৈরিও হবে। তো নেস্টেড লিস্টটা আমাদের লাগবে আমাদের নেভিগেশন করার সময়। ধরুন এই ইউএলটা যেহেতু আমাদের বেশি ব্যবহার হবে, আমি ইউএলটাই কপি করে নিলাম। ধরেন এই যে ইউএল এর যে আইটেম 2 আছে লিস্ট আইটেম, এর ভিতর আমি আরেকটা ইউএল ডিফাইন করব। ইউএল এলআই, আমরা 4টা নিলাম। এখানে একটা আমি কমেন্ট দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। নেস্টেড লিস্ট, ওকে। নেস্টেড লিস্ট আইটেম 1। তো এটা কষ্ট করে লেখার থেকে আমি এটাই ডুপ্লিকেট করতেছি। আইটেম 2, আইটেম 3, আইটেম 4। এখন যদি আমরা সেভ দেই, আপনারা দেখুন এই যে প্রথমেরটা কিন্তু আমাদের কি, এটা ইউএল আনঅর্ডার লিস্ট, পরেরটা কিন্তু ওএল অর্ডার লিস্ট, পরেরটা ইউএল আনঅর্ডার লিস্ট, কিন্তু আইটেম 2 এর ভিতরে কিন্তু আরেকটা আবার কি আছে, ইউএল আনঅর্ডার লিস্ট আছে, সেটা কিন্তু দেখেন আইটেম 2 এর ভিতরে, এটারও কিন্তু কোনো অর্ডার নেই, মানে অর্ডার নেই মানে এখানে দেন জাস্ট, এখানে ছিল ডিস্ক, এখানে একটা স্কোয়ার আছে। এটা ডিফল্ট ভাবে প্রথমেরটা যেহেতু ডিস্ক ছিল, পরেরটা স্কোয়ার নিয়ে নিছে। জাস্ট এটাই আমরা ইচ্ছা করলে এগুলো আসলে বিভিন্ন ইচ্ছা করলে কি আমরা আসলে বিভিন্নভাবে সাজাবো, কারণ আমাদের নেভিগেশন করতে গেলে এগুলোকে অনেকভাবে আমাদের স্টাইল করতে হবে ইউএল কে। তো আমরা নেভিগেশন জোন তৈরি করব, প্রজেক্ট করব, তখন এটার আরো বিস্তারিত জানবো। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো বুঝতে কোনো প্রকার অসুবিধা হলে অবশ্যই আমাকে জানাবেন, আর আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।